নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে চলেছি পুরো লাঞ্চ মেনু আইডিয়াস উইথ রেসিপিস। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। আজকে বাংলাতে বলতেই হতো, কারণ কি পুরো মেনুগুলো বাঙালি। দেখতে থাকুন। দেখুন, সব আমি শাক সবজি মাছ সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। যেমন করে সকালবেলায় আমি কাজ শুরু করি। এটা হচ্ছে মিক্স সবজি বানানোর জন্য তরকারি, চিংড়ি মাছ, তারপরে মাছ, কাতলা মাছ, আলু আর আলু ফুলকপি ভাজার জন্য এইদিকে লাল শাক, ওই পালং শাকটা হচ্ছে মিক্স সবজি বানানোর জন্য। এই সব কিছু আপনি দেখতে পাচ্ছেন। ওইদিকে মুসুর ডাল আছে, আমি জলটাকে বয়েল করে নিই। এদিকে চিলি পেস্ট, গার্লিক পেস্ট আর জিঞ্জার পেস্ট, সব রকমের মশলা আছে। চলুন শুরু করি। ডালটাকে আগে আমরা প্রেসার কুকারে শুধু মির্চি দিয়ে বয়েল করে নিচ্ছি, আর নুন, কাঁচা লঙ্কা আর নুন। এদিকে কড়াই বসিয়ে চিংড়ি মাছ ফোড়ন দিয়ে তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সব সবজিগুলো এক এক করে আমি ভেজে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে আপনি করবেন। তারপরে হালকা পরিমাণে নুন আর হলুদ দিয়ে আমি বাকি যে পালং শাকটা আছে সেটা দিয়ে ওইটাকে একটা লিড লাগিয়ে রেখে দিয়েছি। এইদিকে ডালের তড়কা লাগানোর জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে ডালটাকে ভালো করে ফোড়ন করে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে ধনেপাতা দিয়ে ব্যাস ডাল রেডি। তারপরে আবার সবজিটা করতে হবে। সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিয়ে ওটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু শুকনো জলটা যেটা আছে সেটা একদম শুকিয়ে গেলে ওটার মধ্যে চিনি দিয়ে বাস সবজি রেডি। তারপরে ওই কড়াইটাকেই হালকা একটু ধুয়ে নিয়ে ওটার মধ্যে সর্ষের তেল দিয়ে তারপরে কালো জিরে, শুকনো লঙ্কা আর গার্লিক পেস্ট একটু দিয়ে লাল শাকটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে ওটাকে যেই জল বেরোবে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখেছি। এইবারই তেলের মধ্যে আলু আর ফুলকপিটাকে এক এক করে ভেজে নিচ্ছি। আলু ফুলকপি ভাজা হবে, এইটা ডালের সাইডে খাওয়ার জন্য। দেখুন, দুটো সাইমালটেনিয়াসে করছি কারণ এত সময় তো থাকে না, তাই না। জলদি শাক রেডি হয়ে গেছে। এইদিকে আলু ফুলকপি ভাজাটাও মনে হচ্ছে রেডি হয়ে গেছে। বাস আর একটুখানি ফ্রাই করে নিয়ে লাস্টে একটু চিলি পেস্ট আর লঙ্কা গুঁড়ো দিয়ে ওইটাকে নামিয়ে নিলাম। ব্যাস আলু ফুলকপি ভাজা রেডি। আপনি দেখতে পাচ্ছেন লাস্ট হচ্ছে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সর্ষের তেলে ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে। এদিকে মশলাটা করে নেব, ধনে পাউডার, জিরে পাউডার, আদা আর হলদি আর হচ্ছে চিলি পেস্ট আর একটু গরম, আমি পুরো সব রান্না গরম জল দিয়েই করি। নুনটা দিয়ে ওই পেস্টটাকে বানিয়ে রেখেছি। ইতিমধ্যে এই ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আর কি আছে, এই মাছগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখলাম, যেই বাটিতে আমি পুরো মাছের ঝোলটা ঢালবো। তারপরে আলুগুলোকে ওই সেমভাবে ভেজে নিলাম, ভেজে নিয়ে ওই এক জায়গাতেই তুলে রাখছি। তারপরে জিরে ফোড়ন দিয়ে, গোটা জিরে ফোড়ন দিয়ে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে কষিয়ে নিয়ে তেল বেরিয়ে গেলে মাছ আর আলু দিয়ে হালকা করে ভেজে নিয়ে ওটার ভেতরে গরম জল দিয়ে ধনেপাতা দিয়ে ওটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে আমি কি করি, একটা সিটি জাস্ট মেরে নিই। ঠিক আছে, ব্যাস জলদি হয়ে যায়, মশলাগুলোও মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়, মাছের ঝোল রেডি। ব্যাস ডাল, লাল শাক, আলু ফুলকপি ভাজা, মিক্স একটা সবজি আর হচ্ছে মাছের ঝোল আর গন্ধলেবু আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি এগুলোর সঙ্গে খাওয়ার জন্য। এদিকে ভাত বসিয়ে দিয়েছি।